বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কাফতান ড্রেস তৈরি করে নেবেন। তো কাফতান ড্রেস তৈরি করার অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে এটা একটা নিয়ম, ঠিক আছে। তো এখানে আমি 2 গজ কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টাকে খুলে নিয়ে প্রথমে একটা ভাঁজ করে দিয়েছি। তো এইভাবে করে ভাঁজ করে আপনাদের খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং এই এক ভাঁজকে আরেকটা ভাঁজ দিয়ে দিতে হবে। তো এইভাবে করে ভাঁজ করে খুব ভালো করে বসিয়ে নিতে হবে। তো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড, অপোজিট যে পোর্শনটা আছে এই অপোজিট পোর্শনটা হচ্ছে খোলা সাইড। তো আমার হাতের ডান সাইডে বন্ধ সাইড এবং বাম সাইডে আছে খোলা সাইড। তো এখানে আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি। তো এখানে আমার 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো এভাবে করে সেট করার পর এখন আমাদের এই বন্ধ সাইড থেকে না, এই খোলা সাইড থেকে প্রথমে আমি লম্বার মেজারমেন্টটা করে নেব। তো এখানে আমি লম্বা দিচ্ছি যতটুকু আছে ততটুকু পরিমাণ এবং এখানে এক্সট্রা করে 1.5 ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি। তো আমি যে সাইডে আছি বন্ধ সাইড থেকে এখানে আমি 33 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি কার্ভ শেপ করার জন্য। তো আপনারা চাইলে এখানে কার্ভ শেপটা করেও দিতে পারেন, আবার নাও করতে পারেন, ইগনোর করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি শেপ স্কেল দিয়ে এভাবে করে শেপ করে দিচ্ছি। তো নিচের দিকেও একইভাবে শেপ স্কেল দিয়ে আমি এখানে শেপ করে দিলাম। তো এখন নিচের দিক থেকে আমি ফাড়া রাখবো, যার কারণে এখানে আমি 8 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আপনারা চাইলে 10 ইঞ্চি 12 ইঞ্চি পর্যন্ত ফাড়া রাখতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো আর্মহোল নিয়ে নিচ্ছি, আর্মহোল যত তার থেকে আমাদের 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে আমি 42 সাইজের জন্য আর্মহোল নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। তো এখানে মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে দিচ্ছি। তো এভাবে করে লাইন করার পর এই যে খোলা সাইড থেকে আমাদের ধরে নিতে হবে 3.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি নিচের দিকেও একইভাবে 3.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এভাবে করে মার্ক করার পর এখন আমাদের লাইন করে নিতে হবে। তো আপনারা আবারও বলে দিচ্ছি কাপড় কতটুকু নেবেন, লম্বা যত হবে তার ডবল করবেন এবং তার থেকে আপনারা 2 থেকে 3 গিরা কাপড় বেশি নেবেন। তো এইভাবে করে লাইন করার পর এখানে যে আর্মহোলটা বা বগলের দিকে এখানে আমি হালকা করে শেপ করে দিচ্ছি। তো এখানে সুন্দর করে শেপ করে দিলাম সেলাইয়ের জন্য। তো এইভাবে করে শেপ করার পর এখন আমি ফিতার কোথায় দিব সেটার মেজারমেন্ট করে দিচ্ছি। এখানে ফিতা 3 ভাগে আপনাদের দিতে হবে, 15 ইঞ্চি, 16 ইঞ্চি এবং 17 ইঞ্চি। যারা একটু শর্ট তাদের জন্য 15 ইঞ্চিতে মার্ক করে দিবেন, যারা মিডিয়াম তাদের জন্য 16 ইঞ্চিতে এবং যারা বেশি লম্বা তাদের জন্য আপনারা 17 ইঞ্চিতে মার্ক করে দিবেন। তো এখানে আমি 15 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এখানে আমি লাইন করে দিচ্ছি এবং তো এখানে আমি সুন্দর করে লাইন করে দিলাম। তো এখান থেকে মানে খোলা সাইড থেকে আমাদের 4 ইঞ্চিতে মার্ক করে দিতে হবে। তো 4 ইঞ্চি পর্যন্ত ফিতাটা আপনাদের লেন্থ হবে, ঠিক আছে। তো উপরের দিক থেকে 1 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখানে ফিতার ঘরের জন্য আমি 1 ইঞ্চি কাপড় নিচ্ছি, আপনারা চাইলে 1.5 ইঞ্চি পর্যন্ত কাপড় রাখতে পারেন। তো এখানে মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে নিব। তো এখন আমাদের গলাটা মেজার করে নিতে হবে। তো গলাটা 42 সাইজের জন্য এখানে আমি সাইডের দিকের গলা নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে 3 ইঞ্চি পরিমাণ রাখতে পারেন যারা একটু বড় গলা চান। এবং এখানে আমি ব্যাক নেক নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা দিচ্ছি 5.25 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 5.25 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, মানে 5 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। তো আপনারা চাইলে আর একটু বড় করে গলাটা তৈরি করে নিতে পারেন। পিছনের গলাটা একটু বড় দিতে পারেন, 3.5 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন এবং সামনের গলাটা এখানে আপনারা 5.5 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন। তো এখানে আমি মিডিয়াম গলাটা রাখছি। তো এখানে আমি বক্স বানিয়ে নিব। তো এখন আমাদের বক্স বানিয়ে নিতে হবে। এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে বক্স বানানোর পর এখানে আমি শেপ করে দিচ্ছি। তো হালকা কার্ভ করে শেপ করলে রাউন্ড শেপ হয়ে যাবে। তো এখানে আমি গোল গলা দিয়ে দিলাম। তো এভাবে করে শেপ করার পর এখন আমি প্রথমে পিছনের গলাটা কেটে নিব। তো প্রথমে পিছনের গলাটা কেটে নেওয়ার পরে এখন আমি নিচের দিকে যে এক্সট্রা যে অংশটা আছে কার্ভ করার জন্য, তো এক্সট্রা অংশটা কেটে নিলাম। তো এইভাবে করে কেটে নেওয়ার পর এক সাইডে যেহেতু দাগ করা, অপোজিট সাইডে যেহেতু দাগ করা না, তো অপোজিট সাইডেও আমাদের দাগ করে নিতে হবে। তো 2 পার্ট এভাবে করে ধরে ভিতরের দিকে আপনাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে। তো এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে। ধরে নিয়ে এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। তো খুব ভালো করে এখানে আমি ধরে নিলাম এবং এখানে এভাবে করে আমি ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দিয়ে এখানে আমাদের দেবে ধরে নিতে হবে।
তাহলে এক সাইডের যে দাগ সেই দাগটা অপোজিট পোর্শনও একইভাবে উঠে যাবে। তো খুব ভালোভাবে এখানে আমি বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের উঠিয়ে দেখতে হবে। তো দাগটা আবছা আবছা হয়ে আছে, তো এখানে আবছা দাগের উপরে এখানে আপনাদের দাগটা গাঢ় করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি গাঢ় করে নিচ্ছি। তো গাঢ় করলেই সুন্দর করে আপনাদের দাগটা দুই সাইডে হয়ে যাবে। তো এভাবে করে এখন আমি দাগটাকে গাঢ় করে দিচ্ছি। তো এখানে গলার অংশ একইভাবে আমি এখানে লাইন করে নিব। তো এখন আমি সামনের গলাটা কেটে নিব। তো এখানে আমাদের 4 করে নিতে হবে এবং এখানে আমাদের সামনের গলাটা কেটে নিতে হবে। তো এভাবে করেই আসলে আপনারা কাপ্তান কাটিং করবেন। কাপ্তান কাটিং করার অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।